রাজধানীতে শুরু হয়েছে কোরবানির বর্জ্য অপসারণ। এ বিষয়ে আরও জানাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মোহাইমেনুল খান অপু। ঘোষণা অনুযায়ী উত্তর সিটি কর্পোরেশন কি বর্জ্য অপসারণ করতে পারবে? সার্বিক চিত্র কেমন দেখছেন জানাবেন। কিছুক্ষণ আগে কিন্তু এই যে তেজগাঁর কলোনি যে বাজার, সেই বাজারটিতে এখানে এসেছে। এখানে কোরবানির যে গরুর হাট বসেছিল, সেই হাটে কিন্তু এখনো ময়লা আবর্জনা বর্জ্য যা রয়েছে সেগুলো কিন্তু এখনো রয়েছে। তবে সিটি কর্পোরেশনের লোকজন কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে সিটি কর্পোরেশনের আমরা অনেক প্রায় 50 থেকে 60 জনের মতো পরিচ্ছন্নতা কর্মী কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছিলাম কাজ করছেন। পাশাপাশি যে সিটি কর্পোরেশনের যে বর্জ্য অপসারণের গাড়ি, সেগুলো একটি গাড়ি কিন্তু এখানে অপসারণের কাজ তারা করে যাচ্ছেন। এখানে জানেন যে এই কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সিটি কর্পোরেশনের সূত্রেই কিন্তু যেটি নিশ্চিত করেছে যে পরিবহন ও যান্ত্রিক বিভাগের যে কর্মকর্তারা ছিল তারা যেটি বলছেন যে মোট 20,667 জন পরিচ্ছন্নতা কর্মী এই বর্জ্য অপসারণের কাজ করবে তারা। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কিন্তু যে বর্জ্য অপসারণে নিজস্ব 5,953 জন এবং প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান কিন্তু এখানে রয়েছে 4,700 জন। যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বর্জ্য অপসারণের প্রস্তুত রাখা হয়েছে কিন্তু 260টি ডাম্প ট্রাক এবং পাশাপাশি 200টি মিনি ট্রাক, 44টি কম্পিউটার রয়েছে, 39টি কন্টেইনার ক্যারিয়ার রয়েছে, 16টি পেলোডার তারা কিন্তু রেখেছে। এবং এর পাশে ছাড়া কিন্তু ওয়ার্ড পর্যায়ে তারা কিন্তু হাত ঘড়ি, বেলচা ও টুকরি দিয়ে কিন্তু তারা এই ময়লাগুলো অপসারণ করছেন। তবে এর দুপুর নাগাদ কিন্তু মূল আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। এখনো কিন্তু অলিগলিতে আমরা ঘুরে দেখেছি যে কোরবানির পশু জবাই হচ্ছে, সেগুলো কিন্তু তারা নিজ দায়িত্বে অপসারণ করছেন। পাশাপাশি যে সড়কগুলোতে যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু সিটি কর্পোরেশনের লোকজন অপসারণ করছে এবং আমরা পরবর্তীতে নিউজে কিন্তু রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যুক্ত হব। তখন আমরা আরো দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের খবর জানাবো। নিশ্চয়ই পরবর্তীতে আরো তথ্য আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ।